আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু দ্য সিটি অফ ক্যান্টারবুরি। সিটি অফ ক্যান্টারবুরি এটা ক্যান্টের পড়েছে, ক্যান্টারবুরি ডিস্ট্রিক্ট বলে, এবং ক্যান্ট হচ্ছে গিয়ে ইংল্যান্ডের সবচেয়ে বড় কাউন্টি, এবং সেই কাউন্টির একটা ছোট্ট সিটি হচ্ছে ক্যান্টারবুরি। ক্যান্টারবুরি ইউনেস্কো রেকগনাইজড একটা সিটি, যেখানে কিনা অনেক চার্চ এবং ক্যাথিড্রাল রয়েছে, যেটার জন্য এই সিটিটা অনেক বেশি বিখ্যাত। এবং এই সিটিটার মধ্যে রয়েছে অনেকগুলো রেইন ফরেস্ট এবং ন্যাশনাল পার্ক, যেখানে অনেক মানুষ চলাফেরা করে। খুব বেশি মানুষ এই সিটিতে বসবাস করে না, মাত্র 55,000 মানুষ এই জেলাটাতে বসবাস করে। এবং যারা কিনা সবাই বলা চলে ম্যাক্সিমাম মানুষ কৃষির উপর নির্ভরশীল। এখানে খুব বেশি ফার্ম দেখা যাবে না, কারণ সমতল ভূমির জেলা, এবং সেই জন্য এখানে ভুট্টা থেকে শুরু করে গম, সরিষা, পেঁয়াজ এগুলো অনেক বেশি হয়। পাশাপাশি আপনারা জানেন যে ফলের রাজধানী হচ্ছে ক্যান্ট, যেখানে কিনা অনেক বেশি ফল হয়। ইংল্যান্ডের সবচেয়ে বেশি ফল হয় এই ক্যান্ট কাউন্টিতে, এবং এই ক্যান্ট কাউন্টিতে পড়েছে এই ক্যান্টারবুরি ডিস্ট্রিক্ট। সো যারা ঘুরতে আসবেন এই ক্যান্টারবুরিতে, তারা ফল এবং এই প্রাকৃতিক পরিবেশের ভালোবাসায় পড়ে যাবেন। আর এখানে আসতে হলে লন্ডন থেকে খুব বেশি সময় লাগে না। লন্ডন থেকে 1.5 আওয়ার ড্রাইভ করলে এই ক্যান্টারবুরি ক্যান্টে চলে আসবেন। এবং বার্মিংহাম, যেখানে আমি থাকি, সেখান থেকে 4 আওয়ার্সের মতো ড্রাইভ লাগে এই সিটিটাতে আসতে। এবং সিটির মানুষ এতটা কোলাহলপূর্ণ না, খুবই কোয়াইট একটা নিশ্চুপ একটা সিটি, এত মানুষের গ্যাদারিং নেই। তবে এই সিটিটাতে পক্ষান্তরে এটা হচ্ছে মানে হার্নে এই সিটিটার ইকোনমিটা ডিপেন্ড করে সি হচ্ছে বিচ। ট্যুরিস্টদের উপর। প্রচুর মানুষ এখানে ঘুরতে আসে। খুব সুন্দর একটা জায়গা, এখানে বসার সুন্দর ব্যবস্থা রয়েছে। পাথরের সি বিচ। এই সি বিচটার নাম হচ্ছে গিয়ে হার্নি বে সি বিচ। হার্নি বে নামকরণের পিছনে এটার ইতিহাস হলো গিয়ে, এখানে একটা খুব প্রাচীন একটা গ্রাম রয়েছে। ওই গ্রামটার নাম হচ্ছে গিয়ে হার্নি, এবং এটা ক্যান্টের অনেকটা পুরনো গ্রাম, এবং অনেক ইতিহাস রয়েছে এই গ্রামটার। সেই অনুযায়ী এই সি বিচটার নামকরণ করা হয়েছে হার্নি বে সি বিচ হিসেবে। এবং আগে এই সি বিচে অনেক মানুষ ঘুরতে যেত, বাট কিছু লাস্ট ডিকেডে এটার ট্যুরিস্টের সংখ্যা কমতে কমতে আসছে, বিকজ এখানে একটা বন্যা হয়েছিল কিছুদিন আগে। সেই বন্যার পর থেকে এই সি বিচটা, পাশাপাশি এই গ্রামটা, তারা এটা রিকভার করতেছে এখন পর্যন্ত। এবং সেই জন্য এখানে অনেক ট্যুরিস্ট এখন আসে না, অনেক কম ট্যুরিস্ট আসে এখানে ঘুরতে। মোস্টলি এখানকার যে ট্যুরিস্ট, সেগুলো ট্রান্সফার হয়ে ব্রাইটন, ব্ল্যাক মাউথ, তারপরে পোর্টসমাউথ, সাউদাম্পটন, এই সমস্ত এলাকায় চলে গিয়েছে। এবং এটা খুবই বিশাল একটা সি বিচ। আর এখানে হচ্ছে গিয়ে, এখানে যে হার্নি বে সি বিচের যে পিয়ারটা, সেটা ইংল্যান্ডের আই গেস সেকেন্ড লার্জেস্ট পিয়ার। সো বোঝাই যাচ্ছে যে কত বিশাল একটা পিয়ার এখানে। এবং এখানে ট্যুরিস্টদের যে আগে পদচারণা ছিল অনেক বেশি, তার এই স্মৃতি বহন করে। এই সি বিচের যে জায়গাটাতে আমি বসেছি, এগুলো ছোট ছোট ঘরের মতো দেখতে, বাট এগুলো হচ্ছে কি স্টোরেজ। ছোট্ট একটা ব্যালকনি দেওয়া,
আর ভিতরে যারা এখানে ঘুরতে আসে প্রায় বা রেগুলার ঘুরতে আসে তারা এগুলা বানাতে পারে বা ভাড়া নিতে পারে বা নিজের করে কিনে নিতে পারে। এতে সুবিধা হচ্ছে গিয়ে আপনি বারবার সি বিচে আসার পরে আপনার চেয়ার টেবিল বা বিচের যে প্রয়োজনীয় সামগ্রী সেগুলো কিনে আনতে হয় না। কত অ্যাপল লাগবে, হ্যাঁ? অ্যাপল আর অ্যাপল। এটা হচ্ছে অ্যাপল বাগান, মানে হাজার হাজার হেক্টর জুড়ে অ্যাপল বাগান। কত অ্যাপল ধরে আছে দেখেন এখানে, মাশাল্লাহ কত অ্যাপল। এই যে অ্যাপল, এই যে অ্যাপল ধরে আছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।